সুপ্রভাত সবাইকে। সকাল 10:30 বাজে এখন। সকালবেলায় আমরা গেছিলাম টাইগার হিলে। তো টাইগার হিলের যেটা প্রবলেম হয়েছিল, আমরা আমাদের নিজেদের বাইকিং যেতে পারিনি, সাম সেফটি ইস্যু। এখানকার নতুন রুলস হয়েছে যে ভোরবেলার দিকে কেউ কারোর গাড়ি নিয়ে যেতে পারবে না। এখানকার যে লোকাল ট্রান্সপোর্ট আছে সেই লোকাল ট্রান্সপোর্টে করেই যেতে হবে। যাই হোক, আমরা লোকাল ট্রান্সপোর্টে টাইগার হিল ঘুরে এসেছি। এখন চলেছি রক গার্ডেনের উদ্দেশ্যে। আশা করি রাস্তাটা ভালো হবে। চলো যাওয়া যাক, কথা না বাড়িয়ে রক গার্ডেনে। ডান দিকে পড়ছে ডালি মনেস্ট্রি, আর এখন আমরা এটাকে স্কিপ করে বেরিয়েছি রক গার্ডেনের দিকে। এটা এসে রক গার্ডেন ঢুকে পড়লাম রক গার্ডেনের রাস্তায়। সরু রাস্তা, এখান থেকে নামতে হবে রক গার্ডেন। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, আর রাস্তা অনেকটাই ঢালু। তো খুব ধীরে ধীরে নামাতে হচ্ছে গাড়ি, ম্যাক্সিমাম 10 বা 15। গাড়ি নিয়ে চলার মতন তো রাস্তা না, প্রতি 50 মিটার থেকে 100 মিটারের মাথায় একটা করে বাঁকা টান, তারপরে স্লোপ। লোকে থাকে কি করে এখানে? এখানকার লোকেদের মধ্যে এটা নাকি সব থেকে টাফেস্ট রাস্তা দার্জিলিংয়ের। চলো দেখি আগে যেতে, আগে এগোই, দেখি কি আছে। আর সামনেই আমাদের রয়েছে অরেঞ্জ টি গার্ডেন, আর এই টি গার্ডেনের পাশ দিয়ে আমাদের দেখতে হবে এই রক গার্ডেনের রাস্তা। তো আকাশও পরিষ্কার আছে আজকের। আর দেখো রাস্তার অবস্থাটা, এইভাবে আমাদেরকে জিগজ্যাগ দিয়ে নিচে নামতে হবে। তো নামছি আমরা ধীরে সুস্থেই, খুব একটা বেশি জোর নামাতে পারছি না গাড়ি। আর এখানে টার্নগুলো যা রয়েছে খুবই বাজে রকমভাবে টার্নগুলো, একদম স্লোপের মাথায় এসে গিয়ে হট করে টার্ন। এখানে গাড়ি ম্যাক্সিমাম আমরা 15 থেকে 20, তার বেশি আমরা নিতে পারছি না। বাদ দিকে যেতে হবে, নেমে পড়ছি। বুঝে উঠতে পারছি না ঠিক দিকে যাচ্ছি কি না। না, পাশ দিয়ে দুটো গাড়ি যেতে দেখে মনে হলো না ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি। যাই হোক, নিচে নামছি তো নেমেই যাচ্ছি। বুঝতে পারছি না যে ওঠার সময় কি অবস্থাটা হবে। পাহাড়ে ফার্স্ট টাইম নেমে যাচ্ছি। রাস্তারও অবস্থাটা খুব একটা ভালো না। এরকম টান, তার মাঝখানে আবার পাবলিকের দরজা খুলে দিচ্ছে। যাই হোক, বেশি কথা না বলে
ধীরে ধীরে এগিয়ে যাই, কারণ অনেকটাই নিচে নামতে হচ্ছে। চলো নামা যাক। দেখি